আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবী মা, ছোটবেলায় আমার কোথাও চোট লাগলে তাহলে আমার মা চুন হলুদের প্রলেপ লাগিয়ে দিত, তাতে ব্যথা তাড়াতাড়ি কমে যায়। আমিও ছোট সাহেবের পায়ে লাগিয়ে দেবো? এই রাখো তোমার এসব ঘরোয়া টোটকা। হ্যাঁ, আরে গাঙ্গুলি বাড়ির ছেলে মেডিসিনস না লাগিয়ে লাগাবে এখন চুন আর হলুদ? দিদি, আয়ুষকে ঠিক করতে না ডাক্তার লাগবে, এসব কাজের লোকের কথা তুমি শুনো না গো। ও ভুল কিছু বলেনি ছোট। হ্যাঁ, চুন হলুদ লাগালে ব্যথা যায়, জানি তো। আমরা আধুনিক হতে গিয়ে আমাদের এই সমস্ত পুরনো ঘরোয়া টোটকাগুলোর কথা আমরা ভুলে যাচ্ছি। আমি ডাক্তারকে কল করছি কুসুম, তুমি ততক্ষণে চুন হলুদের প্রলেপটা বানিয়ে নিয়ে এসো। কুসুম, এটা আমায় দে। ব্যথাটা একটু কম লাগছে আয়ুষ, না হলে কি কমে যাবে মা, কমে যাবে, একটু সময় দাও। তুমি পড়ে কি করে গেলে বলো তো? ওই সিঁড়ি দিয়ে নামতে নামতে পা স্লিপ করে গেছিল। আশ্চর্য, একটু দেখে শুনে চলাফেরা করতে পারো না? কি ব্যথাটা পেলে বলো তো? আমি এই নোয়া বাঁধানো করলাম আর ছোট সাহেব আঘাত পেল। ঠাকুর, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে। এই নোয়া বাঁধানো আমি আর কোনোদিনও খুলব না, কোনোদিনও না। ঠাকুর, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে ঠাকুর। আমি হাত থেকে এই নোয়া বাঁধানো খুলে অনেক বড় ভুল করে ফেলেছি ঠাকুর। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। মা, আমি এই নোয়া বাঁধানো ইচ্ছে করে খুলতে চাইনি গো। আমি তো চেয়েছিলাম আজীবন এই সদবার চিহ্ন বয়ে বেড়াতে, ঠিক তোমার মতো মা। কিন্তু এই নোয়া বাঁধানো খুলতে আমি বাধ্য হয়েছি। ওই দেবলীনা ম্যাডাম, ওই দেবলীনা ম্যাডাম আর একটু হলে আমার হাতের নোয়া বাঁধানো দেখে ফেলতো মা। আমি যাতে দেবলীনা ম্যাডামের হাতে ধরা না পড়ে যায় সেই জন্য আমি এই নোয়া বাঁধানো ভয়তে খুলে ফেলেছিলাম মা, ভয়তে খুলে ফেলেছিলাম। আমি জানতাম না এই নোয়া বাঁধানো খুলে ফেললে ছোট সাহেবের এত বড় একটা বিপদ হয়ে যাবে। ঠাকুর, আমি যা করেছি সব না বুঝে করেছি ঠাকুর। আমার ভুলের শাস্তি তুমি তুমি ছোট সাহেবকে দিও না। যা যন্ত্রণা দেওয়ার তুমি আমাকে দাও ঠাকুর, কিন্তু আমার ভুলের শাস্তি ছোট সাহেব কেন পেতে যাবে? যাই হয়ে যাক না কেন, এই নোয়া বাঁধানো আমি কোনোদিনও খুলব না। আমি যদি ধরাও পড়ে যাই বা কেউ যদি আমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেয়, তাও আমি কোনোদিনও এই নোয়া বাঁধানো খুলব না। আমি কথা দিচ্ছি। মৃত্যুর আগে পর্যন্ত এই নোয়া বাঁধানো আমি নিজের শরীরের থেকে আলাদা হতে দেব না। দিদি, কি রান্না করছো?
এটা রান্না না গন্টু। রান্না না তো, রান্না ওরা কি করছিস তুই? কুসুম, হ্যাঁ কুসুম, কি রে তোর রান্না বান্না হয়নি এখনো? বাবা তোমাদের খাবার ঢাকা আছে। তাহলে এটা কি করছিস তুই? ছোট সাহেব সিঁড়ি থেকে পড়ে গেছেন বাবা। কি বলছিস? কি কখন? এই একটু আগে। হ্যাঁ, এখন কেমন আছে? কোথায় লেগেছে? ওনার পায়ে চোট লেগেছে, এই জন্য আমি চুন হলুদের প্রলেপ বানাচ্ছি ওনার পায়ে লাগাবো বলে। দিদি তুই ডাক্তার হয়ে যা, বাড়ির বাইরে লম্বা লাইন লাগবে। আমি তোর ওই রুগীদের নাম লিখবো। জানিস গন্টু, গ্রামে কারো চোটফোট লাগলে সবাই দিদির কাছে আসতো। দিদি কত রকম টোটকা জানে জানিস? তোর দিদি ডাক্তারের থেকে কম কিছু না, তোর দিদির হাতে জাদু আছে। একবার কাউকে ছুলে তার ব্যথা বেদনা সব দূর হয়ে যায়। কুসুম, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা আয়ুষ বাবার পায়ে এটা লাগিয়ে দে। যা যা যা, আয়ুষ বাবা আরাম পাবে। ঠাকুর, তুমি ছোট সাহেবের যন্ত্রণা কমিয়ে দাও। ছোট সাহেব খুব ব্যথা করছে না? আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, একটু সহ্য করুন। এই তামাশাটা তুমি ঘরের বাইরে থেকেই দেখবো। কি কুসুম, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? ছোট সাহেব, আপনাকে কষ্ট পেতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। বাড়ির কাজের মেয়ে বাড়ির মালিকের যন্ত্রণায় চোখে জল ফেলছে গো। এ তো লাভ স্টোরি 2025। এই খবরটা আমিই দিদিকে দেবো, এক্ষুনি দেবো। কতটা সরল মনের হলে অন্যের যন্ত্রণায় কারোর চোখ থেকে জল বেরোতে পারে, কতটা সহজ হলে মানুষ সবাইকে সহজে আপন করে নিতে পারে। ছোট সাহেব, এখন ব্যথাটা কম লাগছে? হ্যাঁ,